রূপের আভিজাত্যটা ত্যাগ করে আমার গৌর চরণে শরণ নিয়েছে। কেন? শত সহস্র কোটি মদনের রূপকে যদি নিগ্রহণ করা হয় তদাপিও আমার গৌর রূপের সঙ্গে তুলনা হবে না। নিতাই গৌর হরি হরি বল। তাই বলছে দামিনী দাম ও দমন রুচি দর্শনে দূরে গিয়েও দরপকি দাম। দরপক মানে কামদেব, অহংকার চূর্ণ হয়ে গেছে। তা যখন বিষ্ণুপ্রিয়ার কাছে হতে তার সখী কাঞ্চনা এক এক করে রূপের কথা শ্রবণ করবেন, তো তিনি বিষ্ণুপ্রিয়াকে বলছেন, ওরে বিষ্ণুপ্রিয়া, আস্তে আস্তে তুই তো সদা সর্বদা তোর বধূর রূপের বড়াই করিস। তুই বলিস তোর বধূর রূপের মতো, তোর বধূর মতো এমন রূপবান ব্যক্তি এ জগতে আর দ্বিতীয় নাই। তাহলে তোর বধূর যদি অত রূপ হবে, আজ আমি জগতের কয়েকটা বস্তুর সঙ্গে তুলনা করব, যে বস্তুর সঙ্গে তোর ওই বধূর রূপ, তোর বধূর রূপের সঙ্গে তুলনা হবে সেই বস্তু। এই বলে বলছে আমি একে একে বর্ণনা করি, বলতে থাকি আর তুই শ্রবণ কর। বলছে দামিনী দাম ও দমন রুচি দর্শনে দূরে গেও দরপকি দাম। আর কি বলছে? ও গো শোনো কুসুম তাহে হরি হরি বল। শোনো কুসুম তাহে কোন কোন গণয়ে শোনো সমতাহে ওরে কাঞ্চনা দে আমার আমার মরণ সখী শোনো কুসুম তাহে কোন গণয়ে শোনো কুসুম তাহে কোন গরিয়ে রে কৃপা প্রাতর অরুণ সন্তান প্রাতর অরুণ সন্তান বলি প্রাতর অরুণ সন্তান প্রাতর অরুণ সন্তান বলে তুলনা হয় না, তুলনা হয় না বধূর রূপের সাথে। আমার বধূর রূপের সনে বলি তুলনা হয় না রে। নাই আমার বধূ রূপের সাথে তুলনা হয় না। আমার বধূর রূপের সনে তুলনা হয় না। আমার বধূ রূপের সাথে তুলনা হয় না রে। বলে তুলনা 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 আমার পরাণ বধূর রূপের সনে তুলনা তুলনা। ওই আমার বধূর রূপের সাথে তুলনা তুলনা আমার পরাণ বধূর রূপের সনে বলি তুলনা হলো না। আমার
মধুর রূপের যে তুলনা হয় না গো। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি রূপের সাথে তুলনা হয় না গো। আমার বধূ রূপের সাথে তুলনা হয় না গো। আমার বধূ রূপের সাথে তুলনা হয় না গো। আমার বধূ রূপের সাথে তুলনা হয়। আমার বধূ রূপের সাথে তুলনা হয় না গো। আমার বধূ রূপের সাথে তুলনা হয় না গো। তুলনা তুলনা। বলছে এ জগতে সোনফুল, মায়েরা সোনফুল দেখেছেন? সূর্যের তাপে ফোটে। বলছে সোনফুল গৌর বর্ণ বটে, তার অপরূপ শোভা। প্রভাত সময়ে ফোটে, আবার সূর্যের তেজে মলিন হয়ে যায়। কিন্তু নাগরীরে, আমার গৌরাঙ্গের রূপ কিবা দিশি কিবা নিশি, আমি যখন দেখি তখন উজ্জ্বল। যেন মনে হয় আমি কোনোদিনও এমন রূপ দর্শন করি না। বলে এই কাঞ্চনা, তাহলে সোনফুলের সঙ্গে তুলনা হলো না এমন একটা সুন্দর ফুল? না না না। বলে শত সহস্র সোনফুলকে যদি এক জায়গায় করিস তাহলে আমার বধূর সঙ্গে তুলনা হবে না। হরি 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 বলে নিতাই গৌর হরি হরি বল। তা বলে সোনফুলের সঙ্গে যখন তুলনা হলো না, এইবার আমি এমন একটা বস্তুর সঙ্গে তুলনা করব যে বস্তুর সঙ্গে তোর গৌর রূপের তুলনা হবে। বলে কি বস্তু? বলে তবে বলি শোন, সোনফুলের সঙ্গে যখন তুলনা হলো না, ও গো হেরি সুধা করো মুরছি চরণ তলে। হেরি সুধা করো মুরছি চরণ দুজে। হেরি সুধা করো মুরছি চরণ তলে। ও গো হেরি সুধা করো মুরছি চরণ তলে। করু দশ নখ রূপ ধরি নাগরী রে। করু দশ করু দশ নখ রূপ ধরি নাগরী রে। পড়ু দশ নখ রূপ ধরি নাগরী রে। বলি চাঁদ আজি শরণ নিল, আজ চাঁদ আজি শরণ দিল। গগনের চাঁদ আজি শরণ নিল। চাঁদ আজি শরণ দিল। আমার গৌরের রূপ দর্শন করে চাঁদ আজি শরণ নিল। আমার গৌর রূপ দর্শন করে চাঁদ আজি শরণ নিল। গৌরের রূপ দর্শন করে গগনের চাঁদে আসে শরণে নিল। ওই না গৌর রূপে নয়ন দিয়ে চাঁদে আজি শরণ নিল। প্রভু কৃপা করো বলে বলে চাঁদে আসে শরণ নিল রে। আমার প্রভু দয়া করো আমি ওই চরণে শরণ নিলাম। আমার প্রভু দয়া করো ওই চরণে শরণ নিলাম। আমার প্রভু দয়া করো বলে ওই চরণে শরণ দিলাম। হরি বল বাবা। ওই আকাশের চাঁদ আমার শ্রী গৌরাঙ্গের রূপে নয়ন দিয়ে নিজেকে অত্যন্ত দীন মানে ছোট মনে করে লজ্জাতে নিজেকে ধীরে ধীরে কলঙ্ক মেঘে ঢেকে নিল এবং আমার গৌরী চরণে শরণ নিল। ও মায়েরা, এ জগতে আকাশের চাঁদের ক্ষয় বৃদ্ধি আছে, কলঙ্ক আছে, কিন্তু আমার বধূর বদনে চাঁদের কোনো কলঙ্ক নাই। আমার বধূ চাঁদের কোনো ক্ষয় বৃদ্ধি নাই। আর এ জগতের চাঁদ বাহিরের অন্ধকার দূর করে বটে, কিন্তু তিনটি জায়গার অন্ধকার কোনোদিনও দূর করিতে পারে না। কোথায় কোথায়? মহাজন বললেন, এক হলো গভীর অরণ্য মাঝে, এক হলো ঘরের কোণে, আর এক হলো এই জীবের হৃদয়ে। কিন্তু মহাজনে বললেন, আমার গৌর সুন্দর, যদি কোনো ভাগ্যবানের ভাগ্যাকাশে একবার উদয় হয়ে যায়, তার কি করে জানো?
বহুদিনের জমাট বাঁধা অন্ধকার দূরীভূত করে তার হৃদয় ঘরে প্রবেশ করে সব অন্ধকার দূর করে দেয়। আর তার হৃদয় ঘরে কি করে জানো? আস্তে আস্তে, তার হৃদয় ঘরে যে আলো করে, তার হৃদয়ে ঘরে যে আলো করে, হৃদয় ঘরে যে আলো করে, তার হৃদয়ে ঘরে যে আলো করে, তার হৃদয়ে ঘরে যে আলো করে। আমার গৌর চাঁদ যদি প্রবেশ করে, হৃদয় ঘরে যে আলো করে, আমার গোবরে জলাতি হরি হরি বলে নিতাই গৌর, হরি হরি বল, হরি বল। প্রবেশ করে, তার বাহিরে আলো করে। তার কোনো অন্ধকার রাখে না গো, তার হৃদয় মন্দির আলো করে, তার কোনো অন্ধকার রাখে না গো, তার সবে অন্ধকার নাশ করে দেয়, এবং সকল আধার দূর করে দেয়। সবে অন্ধকার নাশ করে দেয়। আমার গৌর যদি প্রবেশ করে, হৃদয়ের সবে অন্ধকার দূরে করে দেয়, চাঁদ যদি প্রবেশ করে, হৃদয়ের সবে অন্ধকার দূরে করে দেয়, ভিতর বাহি আলো করে, হৃদয়ের সবে অন্ধকার দূর করে দেয়। অন্ধকার দূর করে দেয়, ভিতর বাহির আলো করে, দূর করে বাহির আলো করে। তাই মায়েরা ভগবান বললেন, আমাকে ভালোবাসার আগে প্রথম জীব তোমরা কি করবে জানো? তোমাদের পিতামাতার সেবা করবে। আমাদের জীবনে কিন্তু বাবা চারটি গুরু। প্রথম গুরু হলেন পিতামাতা, তারপর গুরু হলেন শিক্ষাগুরু, তারপরে দীক্ষাগুরু এবং তারপর হলেন জগৎ গুরু। অনাদিরাদি গোবিন্দ নিতাই গৌর, হরি 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 বল। তাই আগে পিতামাতার চরণকে সেবা করতে হয়। আমরা কতটুকু পিতামাতার চরণকে সেবা করব মা? বহু বহু দৃষ্টান্ত আছে। যেমন মহারাষ্ট্রের পান্ডারপুর বলে একটা জায়গা আছে, জানেন বাবা? সেখানে এক ভক্ত তার পিতামাতাকে এমনভাবে সেবা করেছিলেন, এমন কঠিনভাবে সে সেবা করেছিলেন যে গোলকপতি ভগবান স্থির না থাকতে পেরে গোলক থেকে নেমে এসে সেই ভক্তের কাছে গিয়েছিলেন। গিয়ে বলেছিলেন, ওরে তোর পিতামাতাকে তুই যেমন সুন্দর করে সেবা করছিস, আমি আর স্থির থাকতে পারলাম না। তুই তোর পিতামাতাকে যেমনভাবে সেবা করছিস, তুই আমাকে অমনভাবে একটু চরণ সেবা করবি। স্বয়ং ভগবান এসে বলছে। তখন সেই ভক্ত বলেছিলেন, তাদের ভাষা যেটা, একটা লোহার পিঁড়ি দিয়ে বলেছিলেন, বিঠ্ঠল। বিঠ্ঠল মানে বসু। আমার পিতামাতার চরণ সেবা এখনো শেষ হয়নি। আগে আমার পিতামাতার চরণ আমি ভালোভাবে সেবা করব, তারপর যদি হাতে সময় থাকে তারপরে আমি আপনার চরণ সেবা করব। তা ভগবান সেই ভক্তের চরণ সেবা পাওয়ার জন্যে ঠায় বসেছিলেন। তাই সেখানে ভগবান শ্রীকৃষ্ণের নাম হয়েছিল বিঠ্ঠলজি। প্রেমানন্দে নিতাই গৌর, হরি হরি বল, হরি বল, হরি বল। তাই যার যেমন ভাব তার তেমন লাভ। তারপর গুরু হলেন শিক্ষাগুরু, যাদের জন্যে আমরা পড়াশোনা করি, স্কুল কলেজে যাই, যাদের জন্য আমাদের অক্ষর জ্ঞান জন্মায় হৃদয়ের মধ্যে। তারপর গুরু হলেন দীক্ষাগুরু, যার সেই দীক্ষার মন্ত্রের দ্বারা আমাদের হৃদয়ের সব অন্ধকার কলুষিত হয়ে যায়, নাশ হয়ে যায়। আর সেই সদ্গুরুর কৃপা যদি পাওয়া যায় তবে অনায়াসে অনাদিরাদি শ্রী গোবিন্দের কৃপা পাওয়া যাবে। তাই কি হলো মা? ঠিক তদ্রূপ ভালোবাসার মতো যদি ভালোবাসা যায় তাহলে ভগবান অবশ্যই তাকে কৃপা করে। তার প্রমাণ পেলাম কোথায়? তার প্রমাণ পেলাম মহাভারতে। মহাভারতে পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র তার অনুজ ভাই লক্ষ্মণ
তাকে এতটা ভালোবাসতেন, যখন বনবাসে ছিলেন 14টা বৎসর, আস্তে আস্তে 14টা বৎসর যখন বনবাসে ছিলেন এবং বনবাস থেকে যখন ফিরে এসেছিলেন, তখন দাদা রাম ভাই লক্ষণকে প্রশ্ন করেছিলেন, লক্ষণ তুই যে 14টা বৎসর বনবাসে ছিলিস, তুই কি কোনোদিনও নারী বদন দর্শন করেছিস? তখন অনুজ লক্ষণে বলেছিল, না দাদা, ওই 14টা বৎসর আমি কোনোদিন নারী বদন দর্শন করি নাই। প্রভু রামচন্দ্র বলেছিলেন, এ কথা আমি মানি না। যার কাছে সীতার মতো এমন অপরূপ সুন্দর নারী যার কাছে বর্তমান, সে কোনোদিনও নারী বদনে দেখেনি, এটা কেমন করে সম্ভব? বলে, দাদা গো, তুমি আমার জ্যেষ্ঠ ভ্রাতা বটে, আমার বড় দাদা বটে, কিন্তু আমি যে তোমায় পিতৃসম ভালোবাসি, ভালোবাসি। আর আর ওই সীতা মাকে আমি তো কোনোদিনও বৌদি ভেবে ভালোবাসি না, বৌদি ভেবে ভালোবাসি না। আমি সব সময় সীতা মাকে আমার মা বলে ভালোবেসে এসেছি। তাই দাদা গো, 14টা বৎসর যখন বনবাসে ছিলাম, আমি আমার বৌদির চরণে ছাড়া বদনে দেখি নাই গো, দেখি নাই গো, বৌদির চরণে ছাড়া বদনে দেখি নাই গো, ছাড়া বদন দেখি নাই গো। যখন 14 বৎসর বনবাসে ছিলাম, চরণে ছাড়া বদন দেখি নাই গো, 14 বছর বাসে ছিলাম, চরণে ছাড়া বদন দেখি নাই গো। যখন 14টা বৎসর বনবাসে ছিলাম, বৌদের চরণে ছাড়া বদন দেখি নাই গো, আমি 14 বছর বনে ছিলাম, চরণে ছাড়া বদন দেখি নাই গো, 14 বছর বনে বলে চরণে ছাড়া বদন দেখি নাই গো, 14 বছর বনে ছিলাম, বদন দেখি নাই গো, 14 বছর বনে ছিলাম, ছাড়া বদন দেখি নাই গো, 14 বছর বনে ছিলাম, চরণে ছাড়া বদন দেখি নাই গো। প্রভু রামচন্দ্র বললেন, তাই? আচ্ছা বেশ, তাহলে তুই 14টা বৎসর নারী বদন দর্শন করিস, তাই তো? আচ্ছা বেশ, তা ওই বনবাসে থাকাকালীন তুই তাহলে 14টা বৎসর কি আহার করেছিস? বলে, দাদা কি আর বলবো সেই বনবাসের কথা, 14টা বৎসর তুমি কেবল বৃক্ষ থেকে ফল পেড়ে গেলে, আর ফল পেড়ে আমায় বললে, ভাই লক্ষণ তুই ধর। আমায় ধরতে বললে বলে আমি কেবল ধরেই এসেছি, কিন্তু আমি কোনোদিনও উদরে খাই নাই। প্রভু রামচন্দ্র বললেন, আমি বিশ্বাস করব কেমন করে? আসতে। তখন প্রভু লক্ষণ বললেন, কেন দাদা? আমি যোগ বলে তোমায় দেখিয়ে দেব। এই বলে যখন যোগ বলে দেখাচ্ছেন, প্রহরী নিয়ে প্রভু রামচন্দ্র একে একে করে ফল গুনছেন। গুনতে দেখা গেল 7টি ফল কম পড়ে গেছে ওই 14 বৎসরের মধ্যে। এই লক্ষণ, 7টি ফল কম পড়ে গেছে, তার মানে তুই 7 দিনে ফল খেয়েছিস। বলে, দাদা 7 দিনে ফল খাবো কেমন করে? কেমন করে? 7 দিন তো বনবাসে ফলে আনতে যাওয়া হয় নাই, যাওয়া হয় না। কবে কবে তোমায় আমি বলে দিচ্ছি, পরস্পর তুমি শুনে নাও। যেই দিন লঙ্কাধিপতি রাবণ যখন মা সীতা দেবীকে হরণ করে নিয়ে গেল, সেই দিন তো বনবাসে ফলে আনতে যেতে পারি না। তারপরে যেই দিন পিতা দশরথ মারা গেলেন, সেই দিনে তো বনবাসে ফলে আনতে যেতে পারি নাই। তারপরে যেই দিন অহিরাবণ আর মহিরাবণ আমাদের 2 ভাইকে পাতালে নিয়ে গেল বলি দেওয়ার জন্যে, সেই দিনে তো বনবাসে যাওয়া হয় নাই। বনবাসে তাই গৌর হরি 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 বল।
গেল 3টি কারণ, আর 4টি কারণ কি কি বল, আমি শুনবো। বলে দাদা আমি এক এক করে বলছি, তুমি শুনে রাখো। তারপর যেই দিনে রাক্ষস রাজে রাবণ মায়া সীতাকে দ্বিখণ্ডিত করলো, সেই দিন তো বনবাসে ফলে আনতে যাওয়া হয় নাই। যাওয়া হয় নাই গো। যেই দিনে মেঘনাদে আমায় শক্তিশালী বান মেরেছিল, মেঘনাদে আমায় শক্তিবান মেরেছিল, সেই দিনে তো বনবাসে যেতে পারি না, যেতে পারি না। আর যেই দিনে আমার নাগ পাশ হয়েছিল, হয়েছিল, সেই দিনে তো বনবাসে যেতে পারি না। বনবাসে আমরা যেতে পারি না। আরে সর্বশেষ যেই দিনে আমি ইন্দ্রজিৎকে বধ করলাম, যেই দিনে নিকুম্ভিলা মন্দিরে সে যজ্ঞ করছিল, আমি যেই দিনে তাকে বধ করলাম, সেই দিনে তো ফলে আনতে যাওয়া হয় নাই। তাই দাদা 7 দিন ফল আনতে যাইনি। হরি হরি দাদা 7 দিন ফল আনতে যাইনি। দাদা 7 দিন ফল আনতে যাইনি। দাদা কি বলে বসে বনবাসের কথা, 7 দিন ফল আনতে যাই। আমি কি বলে বসেই বনবাসের কথা, 7 দিন ফল আনতে যাই না। আমি কি বলিব সেই বনবাসের কথা, 7 দিন ফলে আনতে যাই না। কি বলে বসেই বনবাসের কথা, 7 দিন ফল আনতে যাইনি। শুধু তাই নয় দাদা, প্রভু রামচন্দ্র বলছেন আচ্ছা বেশ তাও মানলাম, তুই 14টা বৎসর নারী বদন দর্শন করিসনি, 14টা বৎসর আহার করিসনি, তাহলে 14টা বৎসরের মধ্যে তুই তো ঘুমিয়েছিস। তখন লক্ষণ বলে দাদা কি বলবো সেই বনবাসের কথা। কি বলে বসেই বনবাসের কথা, ওই 14টা বৎসরে আমি নিদ্রা দেবীকে ডেকে বলেছিলাম, ওহে নিদ্রা দেবী, ওহে নিদ্রা দেবী, যতদিনে আমরা বনবাসে থাকব তুই কোনোদিনই আমার নয়নে আসবি না। নয়নে আসবি না। কেন বাবা? বলে আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে আমার দাদার বৌদিকে পাহারা দেবে কে? আর ওই লঙ্কাধিপতি রাবণ রাক্ষস রাজ কত মায়া করে, কত ছলনা করে, অজান্তে যদি কোনো বিপদ হয়ে যায় আমি তাহলে কেমন করে ধৈর্য ধরব? তাই আমি নিদ্রা দেবীকে বলেছিলাম, নিদ্রা দেবী যতদিন বনবাসে থাকব তুই আমার নয়নে আসবি না, তবে যদি আসতে হয় সেই দিনই আসিস, যেই দিনে বনবাস হতে ফিরে গিয়ে, যেই দিনই আমার জ্যেষ্ঠ ভ্রাতা প্রভু রামচন্দ্র যেই দিন অযোধ্যারে রাজা হবেন, আর তার পাশে আমি দাঁড়িয়ে রব, যেই দিনে তার কপালে সেই রাজ মুকুট যেই দিনে পরাইয়ে দিব, আর তার সেই রাজ্যাভিষেক হবে, তার সেই যুগলে শোভা দেখতে 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 বলে যদি আসতে হয় নিদ্রা দেবী, সেই দিনে আমার নয়নে আসে। হরি 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 নয়নে আসি, সেই দিনে আমার নয়নে আসে। বলি আমি আগে থেকে তোকে জানাইয়ে দিলাম, সেই দিন আমার নয়নে আসি। আমি আগে হতে জানাইয়ে দিলাম, সেই দিনে আমার নয়নে আসে। আমি সেই যুগলের উপর দর্শন করিব, দর্শন করিতে করিতে ঘুমাইব। তাই গৌর হরি দেখলেন মায়েরা কতটা ভালোবাসা, কতটা ত্যাগ।
এরকম ভাবে ভগবানকে না ভালোবাসলে ভগবানের কৃপা পাওয়া যায় না। তাই তদ্রূপ আজকে বিষ্ণুপ্রিয়াকে বলছে কাঞ্চনা, ওরে বিষ্ণুপ্রিয়া, গগনে চাঁদের সঙ্গেও তোর বধূর রূপের তুলনা হলো না, তাহলে এইবার আমি এমন একটা বস্তুর সঙ্গে তুলনা করব যে বস্তুর সঙ্গে তোর বধূ রূপের তুলনা হবে হবে হবে। তাহলে সেই বস্তুটার নাম কি? বলে তবে বলি শোন, সুবর্ণ বদন নিজ কুবর সুবরণ হরি নিজ সুবরণ ওরে কাঞ্চনা হরি 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 ওরে মামা সখী ওরে মাধব সখী বরণ বরণ হরি নিজ কুবরণ হরি নিজ কুবরণ আনিয়া পুন মনস্তাপে তাপে মানিয়া পুন মনস্তাপে তাপে মানিয়া পুন মনস্তাপে তাপে রে মানিয়া পুন মনস্তাপে নিজ অঙ্গ জারি সম সম করাইতে নিজ অঙ্গ জারি সম সম গনাইবে নিজ অঙ্গ জারি সম সম করাইতে নিজ নারী সম সম করাইবে এবার তুই হলো অনল সন্তাপে এবার পৈঠল অনল সন্তাপে পৈঠল অনল সন্তাপে অনলে ঝাঁপ দিল রে অনলে ঝাঁপ দিল রে অনলে ঝাঁপ দিল রে অনলে ঝাঁপ দিল রে দেহ রাখবে না বলে সোনা অনলে ঝাঁপ দিল রে দেহ রাখবে না বলে সোনা অনলে ঝাঁপ দিল রে রাখবে না বলে সোনা অনলে ঝাঁপ দিল দেহ মন রাখবে না রে সোনা দেহ রাখবে না বলে সোনা অনলে ঝাঁপ দিল রে হরি বল হরি বল সোনায়নলে ঝাঁপ দিল রে সোনায়নলে ঝাঁপ দিল রে ওই ছলয়নল সন্তাপে তাপে ওই ছলয়নল সন্তাপে সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ মানিয়া পুন মনস্তাপে নিজ অঙ্গ জারি ভসম সম করইতে পৈঠল অনল সন্তাপে। আজ সোনার এত রূপ এত জ্যোতি, সেই সোনা আমার গৌর রূপে দর্শন করে কি করলো? অনলে ঝাঁপ দিল। অনল কথার অর্থ হলো আগুন, আগুনে ঝাঁপ দিল এ দেহ রাখবে না বলে। সোনার এহেন দুর্দশা দেখে এ জগতে মায়েরা সোনার অলংকার পরে কত গর্ব অনুভব করে, কত আনন্দ পায়, আনন্দ উপলব্ধি করে। কিন্তু মনে রাখবেন মা, যদি শরীরে 2 লক্ষ বা 3 লক্ষ টাকার গহনা পরা হয়, তার শরীরটা কিন্তু সোনা হয়ে যায় না। যেমন আমি 40,000 টাকা দিয়ে একটা মেহগনির ভালো সুন্দর খাট নির্মাণ করলাম, কিন্তু সুন্দর খাট নির্মাণ করেছি বলে আমার ঘুমকে কিন্তু কিনে নেওয়া যাবে না। কেমন? তা তদ্রূপ সারা জীবন যারা সোনার অলংকার গায়ে পড়ে আছেন তাদের দেহটা কিন্তু সোনা হয় না। কিন্তু মহাজন বললেন, আমার গৌরাঙ্গ সোনাকে কেউ যদি একবার হৃদয়ে ধারণ করে, হৃদয়ে ধারণ করে, তার এই বাহ্যিক জগতের সোনার কথাই আর মনে রবে না, মনে রবে না রে। আরে আমার সেই গৌর রূপে পরশমণি, পরশমণি, সেই পরশমণির স্পর্শে যেমন লোহা সোনা হয়ে যায়, লোহা সোনা হয়ে যায়। জানিস কাঞ্চনা, আমার গৌরাঙ্গের গুণ বর্ণনা করে, বর্ণনা করে কত কত ভক্তগণ তারা কি হয়েছে জানিস? তারা ওই সোনার বড়
হয়ে গেছে। সোনার তাই গৌর হরি হরি গো হয়ে গেছে, সোনার বড় হয়ে গেছে। আমার গৌরাঙ্গের গুণ বর্ণনা করে তারা সোনার বড় হয়ে গেছে। আমার গৌরাঙ্গের রূপ বর্ণনা করে সোনার বড় হয়ে গেছে। আমার গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে কত সোনা হয়ে গেছে। আমার গৌরাঙ্গ রূপে হরি হরি বল অনুধ্বনি হরি হরি বল যারা আমার সোনার বড় হয়ে গেছে। তাই বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা রে, ছোট করে বাজাও। বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা রে, আমি কি করব জানিস? আমার সেই পরাণ বধূ কি, আমার সেই রূপের মানুষটা কি, আমি কি করব জানিস? তোর কাছে বলি শোন, আমি গোবর হিয়া করিব ধারো, গৌর গৌর লিখব গায়, গৌর হিয়া করিব ধারো, গৌর গৌর লিখব গায়, গৌর 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 বলে আমি বেড়াবো নদিয়ায়। হরি হরি বল। ওরে কাঞ্চনা রে প্রথমে আকাশের বিদ্যুতের সঙ্গে তুলনা করলাম, তুলনা হলো না। তারপর সোন ফুলের সঙ্গে তুলনা করলাম, তুলনা হলো না। গগনের চাঁদের সঙ্গে তুলনা করলাম, তাও তুলনা মিলল না। সর্বশেষ আমি যেটা জগতে সবচেয়ে বেশি মূল্যবান বস্তু, এই সোনা, এই সোনার সঙ্গে তুলনা করেও হেরে গেলাম। তাই বলি ওরে বিষ্ণুপ্রিয়া, তোর গৌরাঙ্গ রূপের তুলনা এ জগতে কোনো বস্তুর সঙ্গে মিলবে না। তাই বলি ওরে বিষ্ণুপ্রিয়া, তোর গোরা রূপে যাই বলি হারি, বলি হারি, গোরা রূপে যাই বলি হারি, বলি হারি, ওরা রূপে যাই বলি হারি, হারি, ওরা রূপে যাই তোরে গোরা রূপের গোরা রূপে, তোরে গোরা রূপে গোরা রূপে আমি যাই বলি হারি, তোর গোরা রূপের গোরা রূপে, তোরে গোরা রূপে, তোর গোরা রূপে যাই বলি হারি, গোরা রূপে যাই বলি হারি, বলি হারি, ওরা রূপে যাই বলি হারি, বলি হারি, ওরা রূপে যাই বলি হারি। দানি নি দা দা দানি দানি নি দানি দানি নি দা, দানি নি দানি দা গা 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 রে সা নি দা দানি দা মা গা পা মা গা রে সা, দানি নি দা দানি দা নি দা দা দানি দানি দা দা দানি দা, রে গা গা রে সা সা রে গা গা রে সা সা রে গা 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 রে সা সা গা গা রে সা, da da ni ni da 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 sa da ni ni da ni da 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 ni da pa ma ga da pa ma ga ba ni da pa ma ga pa da ma da ni da pa ma ga ma
গোরা রূপের যায় বলিহারি বলিহারে গোরা রূপের যায় বলিহারি বলিহারি রূপের যায় বলিহারি বলিহারি যাই আমি বলিতে যে হারি রে বলিতে যে নারী রে আমি বলিতে যে হারি রে আমি বলিতে যে হারি রে এক বদনে কতই বলিব বলিতে যে হারি রে আমি এক বদনে কতই বলবো বলিতে হারি রে আমার সেই গোরা রূপের কথা বলিতে যে হারি রে সেই রূপের কথাই আজ বলিতে হারি রে সেই গৌরাঙ্গ রূপের কথা বলিতে আমি হারি রে সেই গৌরাঙ্গ রূপের কথা এক বদনে কতই বলবো সেই হরি বল হরি বল হরি বল বদনে কতই বলবো রূপের কথা বদনে কতই গৌরাঙ্গ রূপের কথা বদনে কতই বলবো বদনে কতই বলবো আমি বলিতে যে হারি রে জগতে যায় বলিহারি 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 জগতে যায় ওগো যা সমবিধিক অধিক নহি অনুভবী ও যা সমবিধিক অধিক নাহি অনুভবী আহারে যা সমবিধিক অধিক নাই অনুভবী যা সমবিধিক নাহি অনুভবী আহা তুলনা দিবারো নাহি থোর ও তুলনা দিবার নাহি ঠোর জগদানন্দ বহু বহু তুলনা বহু 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 আহা নিরুপম গৌর কিশোর রে নিরুপম গৌর কিশোর নিরূপম গৌর কিশোর রে নিরূপম গৌর কিশোর ওই জাগে নিরুপম গৌর কিশোর রে নিরুপম গৌর কিশোর রে ও নিরূপম গৌর কিশোর রে নিরূপম গৌর কিশোর বলে যার তুলনা সেই তো নিধি আর তুলনা সেই নিয়েছে আর তুলিনা সেই তো নিধি আর তুলনা সেই নিয়েছে কারো সনে তুলনা হয় না যার তুলনা সেই তো ও গো কার সাথে তুলনা হয় না যার তুলনা সেই তো জগতে কারো সনে তুলনা হয় না যার তুলনা সেই তো নিধি তুলনা হয় না আমার গোরা রূপের সাথে হরি 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 বল আর তুলনা সেই নিয়েছে আমার গোরা রূপের সাথে আর তুলনা সেই নিয়েছে নিরূপম গৌর কিশোর নিরূপম গৌর কিশোর যা সমবিধিক অধিক নহি অনুভবী তুলনা দিবার নাহি ঠোরি বার নাহি ঠোর জগদানন্দ বহু বহু তুলনা বহু নিরুপম গৌর কিশোর নিরূপম গৌর কিশোর নিরূপম গৌর কিশোর নিরূপম জয় গৌর হরি হরি বল। কিশোর পদকার জগদানন্দ তিনি এই সুন্দর একখানি পদ লিখেছেন ওগো নিরুপম গৌরকে আর নিরূপম গৌর কিশোর গৌরকি হরে ও
নিরূপম গৌরকে সরে গো ताकी जाकी तिनि ताकिता ताकी ताकी तिनि ताकिता तज्जा तिनि ताकिता तिनि ताकिता तिनि ताकी तिनि 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 ताकी तेरे गट्टा जा तिनि 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 ताकी तेरे गट्टा जा तिनि 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 तिनि